প্রিয় অশান্ত ভাই, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন্দ্রিত ব্যর্থতা এবং এই ব্যর্থতার কারণগুলো কি বলে আপনি মনে করেন এবং এতে কি আপনার কোনো দায়ভার রয়েছে? আমি সাব্বির হোসেন অশান্ত আপনাদের একটি কথা ক্লিয়ারলি বলে দিতে চাই, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের তেমন কোনো ব্যর্থতা নাই। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ হওয়ার পর আমাদের অবস্থান থাকবে 6 নম্বরে। যেখানে ইংল্যান্ড এবং পাকিস্তানের মতো দুটি শক্তিশালী টিম একটি ম্যাচও জিততে পারেনি, সেখানে আমরা বইয়ের দেওয়া ক্রিকেট টিম তো দুধবাদ। যেখানে আমরা বৃষ্টির সহায়তায় পাকিস্তানের সাথে একটি পয়েন্ট পেয়েছি, যার জন্য আমরা 6 নম্বরে অবস্থান করব এবং এই 6 নম্বরে অবস্থানে আমাদের জন্য অনেক কিছু। আরেকটি কথা, আমি সাব্বির হোসেন অশান্ত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য কোনোভাবেই দায়ী নয়, কেননা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি প্রথম ম্যাচে ডাক মারলেও দ্বিতীয় ম্যাচে আমি 77 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছি এবং তৃতীয় ম্যাচে ডাবল 100 করার জন্য প্রস্তুত ছিলাম এবং আমি একজন ব্যাটসম্যান হয়েও দলের প্রয়োজনে বোলিং করেছি, যা একটি অসাধারণ ব্যাপার। তাই আমি বলতে চাই, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য আমি কোনোভাবেই দায়ী নয়। তো বইয়ের দেওয়া ক্রিকেট ফ্যানদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, আপনাদের বেশি চিন্তা করার দরকার নেই, কেননা আমাদের বইয়ের দেওয়া ক্রিকেট টিমের সকল প্লেয়াররা কিছুদিনের মধ্যেই ফর্মে আসবে। কেননা আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল, যেখানে বাংলাদেশের যত অফ ফর্মের প্লেয়ার আছে সকলকে ফর্মে ফেরানো হবে। আমি সাব্বির হোসেন অশান্ত আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় বইয়ের দেওয়া ক্রিকেট টিমের খেলা দেখবেন। আল্লাহ হাফেজ।